নমস্কার বন্ধুরা, শর্টকাট রান্নাবান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে যে রেসিপিটা তোমরা দেখছো এটা কিন্তু আমার বলতে পারো একদম নিজের আইডিয়াতে বানানো একটা স্যুপ। তো এটা হলো এগ স্যুপ। তো কিভাবে আমি বানালাম এটা সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, আর কিভাবে এটা আমার মাথায় এলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা এন্ড পর্যন্ত, আশা করছি তোমাদের ভালো লাগবে দেখতে। তো স্যুপ বানানোর জন্য দেখো আমি এখানে নিয়েছি বেশ অনেক রকমের সবজি, যেমন বাঁধাকপি, ফুলকপি, বিনস, গাজর, মটরশুঁটি আর পেঁয়াজকলি। তো তোমরা যে যেমন সবজি খেতে ভালোবাসো সেই সবজিগুলোই নিও। দেন এখন দেখো আমি কড়াইতে দিলাম বেশ কিছুটা বাটার, আর দিলাম আদা, আর দিলাম রসুনের পেস্ট, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলো কিন্তু একদম ছোট্ট ছোট্ট করে কিন্তু কুচাবে, যতটা ছোট পারবে সেরকম ছোট করেই কাটার চেষ্টা করবে। দেন এর মধ্যে আমি দিলাম কাঁচা লঙ্কা কুচি, দিয়ে একটু নেড়ে এরপর এক একটা করে সবজিগুলো দিয়ে 30 সেকেন্ড করে নেড়ে আবার এক একটা করে সবজি এর মধ্যে আমি অ্যাড করছি। তো আমরা ভেজিটেবল স্যুপ বা চিকেন স্যুপ খেয়ে থাকি, কিন্তু এগ স্যুপ হয় বলে আমি সত্যিই জানি না। তো আমি ট্রাই করলাম যে একটু অন্যরকম কিছু স্যুপ করার, তখনই আমি এর মধ্যে ভাবলাম একটা ডিম অ্যাড করে দেখি কেমন হয়। তো আমি যখন ফার্স্ট বানিয়েছিলাম সত্যি কথা বলতে খুব সুন্দর হয়েছিল খেতে। তো তারপর থেকে আমি এই স্যুপটা বানিয়ে থাকি মাঝে মধ্যে, আর তোমরাও কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে। সত্যি কথা বলতে বেশ ভালো হয়েছিল খেতে। আর চিকেন স্যুপ বা ভেজিটেবল স্যুপ তো আমরা খেয়েই থাকি, কিন্তু তো এগ স্যুপ তোমরা কখনো আগে খেয়েছো কি না অবশ্যই কমেন্টে জানিও, আর যদি না খেয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই করে বানিও। আর এর মধ্যেই দেখো আমার সব সবজিগুলো দিয়ে বেশ কিছুক্ষণ আমি নাড়ালাম, বেশিক্ষণ না, 2 মিনিট মতো নাড়িয়ে এর মধ্যে কিছুটা লবণও দিয়েছি পরিমাণ মতো। দেওয়ার পরে আমি এখন এতে জলও দিয়ে দিলাম। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ ছোট ছোট করে সবজি কাটা, সহজেই সেদ্ধ হয়ে যাবে। যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি এখানে দেখো 1 চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকে আমি গুলে নিলাম। কর্নফ্লাওয়ারটা দেওয়া হয় শুধুমাত্র গাঢ়ত্বটা আসার জন্য। তো তোমরা যদি ভাবো যে বেশি গাঢ়ত্ব করব তাহলে বেশি করে দিও, যদি ভাবো যে অল্প করব তাহলে কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু কমিয়ে দেবে। তো এরপরে দেখো আমি নিয়েছি একটা ডিম। এবার ডিমটাকে চলো একটু আমি ফাটিয়ে নেব। তো ডিমটা ফাটানোর সময় এর মধ্যে সেরকম কিছু দেওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র একটু পরিমাণ মতো লবণ দিয়ে আমি ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিলাম। এবার দেখো স্যুপটা আমার ফুটছিল, তো ওই ফুটন্ত স্যুপের মধ্যেই আমি কিন্তু এই কাঁচা ডিমটাকেই ছেড়ে দিলাম। তবে ডিমটা দেওয়ার পরে কিন্তু 1 থেকে 1.5 মিনিট একটু ফোটাবে, কারণ যেহেতু কাঁচা ডিম তাই কিছুক্ষণ এইভাবে ফোটানোর পরে এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম একদমই অল্প পরিমাণ কয়েক টুকরো চিনির দানা, আর দিলাম গোলমরিচের গুঁড়ো, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এবার দেখো আমার স্যুপটাও হয়ে গেছে। তো এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে এর মধ্যে দিলাম পাতিলেবু। একদম অল্প করে একটুখানি পাতিলেবু কেটে নিয়েছিলাম, সেটাকেই দেখো চিপড়িয়ে দিয়ে দিলাম। তবে পাতিলেবু দিয়ে কিন্তু একদমই ফোটাবে না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। তো এখন আমার স্যুপটাও রেডি হয়ে গেছে, আর চলো তোমাদেরকে ঢেলে দেখাচ্ছি। দেখো একদম অন্যরকম একটা রেসিপি, নতুনত্ব একটা রেসিপি। তো তোমরা, আমি বারবার করে বলছি, একবার বাড়িতে বানিও। যারা স্যুপ খেতে ভালোবাসো তাদের জন্য তো একদম নতুন একটা রেসিপি। আর দেখো কত সুন্দর হয়েছে, আমি চামচ দিয়ে নেড়েও দেখাচ্ছি। একদমই দোকানের মতো হয়েছে, আর গাঢ়ত্বটাও সেম সেই রকমই হয়েছে। তো দেখতে যেমন সুন্দর, টেস্টও কিন্তু একদমই সুন্দর। তো বাই বাই।